আসসালামু আলাইকুম। আজকে আমি এই যে মাছ দিয়ে বড় মাছ, এই মাছ দিয়ে আমি আজকে কলমি শাক দিয়ে রাঁধব। আমার কলমি শাকও এই যে তুলে আনছি। কলমি শাক দিয়ে বলে রাঁধলে ভালোই লাগে, স্বাদ লাগে। তাই আমি আজকে এই মাছ দিয়ে কলমি শাক দিয়ে রাঁধব। আমি আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগে এটা লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন। আমি এখন কলমি শাকটা একটু বাইসা নিয়ে কীরকম করে রাঁধি আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি এখন এই কলমি শাক এখন ভালো করে একটা একটা করে বাইসা নেব, নইলে আমার কলমি শাকের মধ্যে আবার থাকে পোকালা পাতা থাকে, হেনে নন যাব না। এই যে পোকালা পাতা, এই যে টেরা টেরা, এনে আবার নন যাব না। এই পাতাটা ভালো আছে, এই পাতাটা নিয়ে খামো আমি আর কি। ভালো করে বাইসা না হইলে আবার নাকবো না। এই যে খালি টুকা টুকা করে নবার নিচ্ছি। শাকটি বাছা হয়েছে, এখন আমি এই যে সুন্দর করে পানি ডাইলে দিলাম। এখন ধুইয়ে আমি আর কি রান্নার ব্যবস্থা করে নেব। ভালো করে বানাবো পাতা, যেহেতু পাতা আমাদের ভালো থাকে। আমি শাকটি ভালো করে ধুইয়ে তারপরে রান্না চড়িয়ে দেবো। আমার কড়াইটা গরম হয়ে এলো, আর অল্প করে আমি তেল দিব। আপনারা ভিডিওটা থেকে ভালো করে দেখতে থাকুন, ভিডিওটা দেখে কেমন লাগে। কড়াই গরম হয়েছে, এখন আমি এই যে তেল দিয়ে দিতেছি। এখন ভিডিওটা কেমন লাগে এখন দেখে টিকা লাইক কমেন্ট শেয়ারটা টিকা করে দিবেন। আর সবজিটা আমি যে রাঁধুম এখন কীরকম দেখা যায় একটু কমেন্টের মধ্যে লিখে দিবেন। বহুত দিন ধরে ভিডিও বানাই না, আজকে আবার ভিডিও বানাবার নিচ্ছি। একটা কমলি শাক দিয়ে মাছ দিয়ে রাঁধুম। এখন কিবা নাকবো এখন আল্লাহ জানে। গরিবের খানা এবাই, এখন আমরা গ্রামের মানুষ। এখন ভিডিওটা কেমন নয়, পয়লা ভিডিও করি, আর বহুত দিন ধরে দিই না। এই রোজার মাসে দিছিলাম, পয়লা রোজার দিন একটা, তারপরে আর দিয়ে হারি নাই। এখন আপনারা এখন ভিডিওটা টিকে দেখতে থাকুন, কীরকম লাগে এখন আর কি কমু। এখন আমি অল্প জিরা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, আমি এখন এক এক করে যে হলুদের ফাঁকি দিয়ে দিলাম, রাঁধুনি গুঁড়া আর জিরার ফাঁকি দিলাম, আর অল্প মরিচের গুঁড়া দিলাম, অল্প লবণও দিয়ে দিলাম একবারে। এখন এই গাজর থেকে কষাইয়ে আমি এখন অল্প পানি দিয়ে দিলাম। মরিচটা কষানো হয়ে গেছে, আমি এখন এই যে মাছ কেটে দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। মাছ করা কষানো হয়েছে, আমি এখন এই যে একটা একটা করে উঠাইয়া আর কি কলমি শাকটি দিয়ে দিব। আমি এখন এই যে কলমি শাকটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অল্প ঝোল নাবো।
আমি এই ঝোলটুকু দিয়ে দিলাম। আর দিব না। আমি এখানে একটা মাছটি দিয়ে দিব। বিসমিল্লাহ দিলে আমি এখন ডাকনা দিয়ে ঢেকে দিলাম। ডাকনাটা একটু বসাইয়া দেখি তরকারি দানা কীরকম হইল। পাতার তরকারি নে এত একটা জাল না তো না, এই গেছে গা। এখন নামিয়ে হেলামো আর একটু সামান্য একটুকে জালো, আবার একটুকে দেখে দিই। পাতার তরকারি অত একটা ডাহানো লাগে না, দেখে দিলে আবার তামা তামা লাগবে। আবার একটুকে গুছিয়ে দেখি এখন তরকারিটা কীরকম হইল। ঠিক নাড়াচাড়া না করে দিলে আবার লাগবে না, শাকের তরকারি যেহেতু। আর এই গেছে গা, বেশি জাল পারলেও আবার তামা তামা লাগবে। এখন নিবে দিলাম। এখন আমার তরকারিটা কেমন দেখা গেতেছে বন্ধুরা, টিকা দেখে লাইক কমেন্ট শেয়ারটা টিকা করে দিবেন। আমি বহুত দিন ধরে ভিডিওটা বানাইও না, আর কি আজকে বানাইলাম। এখন কেমন দেখা যায় আনে উঠেন দেখে একটিকে লাইক কমেন্ট শেয়ারটা টিকা করে দিবেন। আজকে আর বেশিক্ষণ তার কইলাম না, তরকারিটা আমার হয়েছে এই তরি থাক। খুদা হাফেজ।